তাহলে সবগুলো সমস্যার মূল সমাধান কোন জায়গায়? ফাইন তানাযাতুম ফি শাইইন, অতঃপর কোন বিষয়ে তোমরা দ্বিমত করো, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, ওই বিষয়টার সুষ্ঠু সুন্দর এবং একনিষ্ঠ বলিষ্ঠ সমাধানের জন্য কোরআন আর সুন্নাহর কাছে ফিরিয়ে নিয়ে যাও। তাহলে যতক্ষণ পর্যন্ত একজন মুমিন তার মূল ইসলাম পালনের কাঠামোটা কোরআন থেকে নেবে না, হাদিস থেকে সরাসরি নেওয়ার চেষ্টা করবে না, ততদিন পর্যন্ত সে যে সোসাইটির মাধ্যমে ইসলাম পালন করুক না কেন একতাবদ্ধ হতে পারবে না, দলে দলে বিভক্ত থাকবে। কারণ দল হাজারটা হয়, কোরআন হাজারটা নয়। দল হাজারটা হয়, রসুল হাজার জন নন, আমাদের রসুল একজন। কয়জন? সুতরাং যতদিন পর্যন্ত এক আল্লাহর কিতাব কোরআন, এক আল্লাহর নবীর সুন্নতে আমরা একাট্টা হতে না পারবো, ততদিন পর্যন্ত সারা পৃথিবীর মুসলমান কখনোই ঐক্যবদ্ধ হতে পারবে না, বরং শততা বিভক্ত হয়ে শুধু মার খেতে থাকবে। এই সমস্যারও সমাধান কি? আলাদা আলাদাভাবে দলে দলে নিজের সোসাইটির আলেম মানা, না কোরআন আর হাদিসে ফিরে যাওয়া? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি আমার কোরআন বোঝার চেষ্টা করবে না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের অন্তরগুলো কোরআন বোঝা থেকে তালাবদ্ধ হয়ে গেছে? আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির, নিশ্চয়ই আমি কোরআনকে উপদেশ গ্রহণ করার জন্য সহজ করে দিয়েছি, আছো তোমাদের কেউ কোরআন থেকে উপদেশ নেবে? তাহলে কোরআন সহজ না কঠিন? সহজ না কঠিন ভাই? সহজ। হ্যাঁ, কঠিন আছে, কঠিনের কথা অন্য জায়গায় আল্লাহ বলে দিয়েছেন। কোরআন সবটাই সহজ না, সবটাই কঠিন না, তবে সার্বিক বিবেচনায় একটা মুলাখাসুল কালাম, সবগুলো কথার সার কথা আপনাদের কাছে আমি বলে দিতে পারি। কোরআনের অধিকাংশ সহজ, কমাংশ কঠিন। হাদিসেরও অধিকাংশ সহজ, কমাংশ কঠিন। কোরআন আর হাদিসে কঠিন বিষয় মাত্র 4টা। কয়টা? এই 4 বিষয় ছাড়া যত আয়াত আর যত হাদিস আছে সব সহজ। কটা বিষয়? 1 নম্বর মিনাল মুতাশাবিহাত, আয়াতে বা হাদিসে যা কিছু মুতাশাবিহ হয়, ব্যাখ্যা দেওয়ার সময় নাই, সময় কম। 2 নম্বর কোরআন আর হাদিসে যা কিছু মুফাসসার হয়। 3 নম্বর কোরআন আর হাদিসে যা কিছু মুআওয়াল হয়। 4 নম্বর কোরআন আর হাদিসে আহকামগত বিষয় যা আছে। এই 4টা বিষয়ে কোরআন হাদিসে কঠিন হয়। কেমন হয়? কঠিন হয় মাত্র এই 4টা বিষয়। এই 4 বিষয় ছাড়া ফুল কোরআনে আর যা আছে সব আল্লাহ সহজ করেছেন। এই 4 বিষয় ছাড়া পুরা হাদিসের ভান্ডারে যা কিছু রাসূল রেখে গিয়েছেন সব সহজ করেছেন। সুতরাং এই 4 বিষয় ছাড়া কোরআন হাদিসে যা রয়েছে সবগুলো আপনাকে সরাসরি পড়ে বুঝে নিজের দিন নিজে সংরক্ষণ করা, নিজের দিন নিজে সংশোধন করার ইমানি দায়িত্ব রয়েছে। যতদিন পর্যন্ত একজন মুসলমান তার দিনকে কোরআন হাদিস পড়ে বুঝে নিজের জীবনে ফিট করার চেষ্টা না করবে, ততদিন পর্যন্ত না সবগুলো সমস্যা থেকে মুক্তি পাবে, না ঐক্যবদ্ধ হতে পারবে। সুতরাং ঐক্যবদ্ধ হওয়ার এবং কুফর শিরিক মুক্ত ঈমান আর বেদাত মুক্ত আমল গঠন করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছার সহজ সরল রাস্তা যদি পেতে হয়, নিজের ঈমান নিজের আমল প্রথমেই সাজাইতে হবে নিজের সোসাইটির আলেমদের কথায়, প্রথমেই সাজাইতে হবে নিজের অনুসৃত দলের কথায়, প্রথমেই সাজাইতে হবে নিজের সমাজের সামাজিক রেওয়াজে, প্রথমেই সাজাইতে হবে মন গড়া নীতিমালায়। কখন প্রথমেই সাজাইতে হবে? কোথা থেকে? কোরআন আর সুন্নাহ থেকে। যদি না বোঝেন তাইলে খুব সাজাইতে পারবেন না, বোঝা লাগবে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই আফালা ইয়াকরাউনাল কোরআন, তারা কেন কোরআন পড়ার চেষ্টা করছে না? আল্লাহ এটা বলেননি, কিন্তু বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কোরআন বোঝার চেষ্টা কেন করছে না? তাদাব্বুর, বুঝে শুনে মর্ম অনুধাবন করা, এটাকে তাদাব্বুর বলা হয়। তাহলে তাদাব্বুর করার কথা আল্লাহ নির্দেশ করছেন, শুধুমাত্র তেলাওয়াতের কথা নয়। হ্যাঁ, তেলাওয়াতের কথাও আছে। তেলাওয়াত করলে একটা অক্ষর একটা সওয়াব, যাকে আল্লাহ 10 গুণ বাড়ায় দেন, এটা হাদিসে রয়েছে। কিন্তু এটা নফল সওয়াব। এটা কেমন সওয়াব? নফল সওয়াব। আর ফরজ হচ্ছে কোরআনের তাদাব্বুর করা, কোরআনের বুঝার চেষ্টা করা। 4 রকমের আয়াত, 4 রকমের হাদিস ছাড়া কোরআন হাদিসে যা আছে সব নিজে পড়ার চেষ্টা করা, নিজে বুঝার চেষ্টা করা, নিজের জীবনে ফিট করার চেষ্টা করা আপনার প্রথম ঈমানি দায়িত্ব, আপনার প্রথম ঈমানি দায়িত্ব। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আনার পরে সর্বপ্রথম ফরজের সন্ধান দিয়ে বলেন, তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। কোরআন হাদিসের ইলম শিখা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। যারা একটু অতি পণ্ডিত, বাংলা শিক্ষিত অতি পণ্ডিত, তারা এসে বলতে পারে, হুজুর কোরআন হাদিসের কথা এখানে কোথা থেকে আসলো? স্কুলের দেয়ালে লেখা দেখলাম বিদ্যা শিক্ষা সকল মানুষের জন্য অপরিহার্য। বিদ্যা শিক্ষা সকল মানুষের জন্য অপরিহার্য। এটা পণ্ডিতি না, এটা হাদিসের অনুবাদের সাথে শয়তানি। অনুবাদের সাথে কি এখানে? শয়তানি। এটা 3টা জায়গায় হাদিসের সাথে এখানে অনুবাদ করতে গিয়ে শয়তানি করা হয়েছে।
এক নাম্বার শয়তানি। রাসূল বলেন তলাবুল ইলমি, এখানে আল ইলম রাসূল আলিফ লাম দিয়ে নাকিরা এনেছেন, নির্দিষ্ট এনেছেন। আরবি ব্যাকরণের নীতিমালায় কোনো শব্দের আগে যদি আলিফ লাম থাকে এটা অনির্দিষ্ট থাকে না, এখানে নির্দিষ্ট কিছু বোঝানো হয়। রাসূল যদি বলতেন তলাবু ইলমিন, তাহলে এর অর্থ দাঁড়াইতো যে কোনো বিদ্যা শিক্ষা করা। বুঝতেছেন নি কথা? তাহলে রাসূল তলাবু ইলমিন বলেন নাই, বলেছেন তলাবু আল ইলমি, নির্দিষ্ট একটা ইলম রাসূল মিন করেছেন। কি উদ্দেশ্য করেছেন? মুহাদ্দিসিন কেরাম বলেন আই তলাবু ইলমিল কিতাবি ওয়াস সুন্নাহ, কোরআন আর হাদিসের ইলম তলব করা। তাইলে কোরআন হাদিসের ইলমকে আল্লাহ নবী আল ইলম শব্দে ব্যক্ত করেছেন। ওইটার অনুবাদ করার সময় আপনি যদি আমভাবে বিদ্যা শব্দ উদ্দেশ্য নেন, এটা হাদিসের অনুবাদ বিশুদ্ধ হয়েছে না বিকৃতি হয়েছে? এই প্রথম বিকৃতি করছে হাদিসের অনুবাদ করতে গিয়া। আবার আল্লাহ বলেছেন ফারিদাতুন, ফারিদাতুন মানে ফরজ, অনুবাদ করছে অপরিহার্য। ভালো রকম জেনে রাখেন, দ্বীনের পরিভাষার কোনো ট্রান্সলেশন হয় না। ফরজকে যদি অপরিহার্য শব্দ দিয়ে অনুবাদ করতে যান তাহলে ফিতনা হবে। কি হবে? ফিতনা হবে। আজকে মাহফিলে এসেছেন, অনেকের এই বাড়িতে ফিরে যাওয়া অপরিহার্য, কিন্তু রাতে কোনো সমস্যায় যাইতে পারেননি, গুনাহ হবে? হবে না। কিন্তু যা ফরজ তা করতে না পারলে কি হয়? গুনাহ হয়। সুতরাং অপরিহার্য আর ফরজের মধ্যে বেশ কম আছে না নাই? ইসলামের পরিভাষারে কোনো সময় ট্রান্সলেশন করার ফন্ডিতি করতে যাই না, করতে গেছেন তো বিকৃতি করছে। এই আরেক বিকৃতি করছে, দ্বীনের ইলম শিক্ষা করার কথা বাদ দিয়ে লেখছে বিদ্যা শিক্ষা করা।